টক অফ দ্য সিটি সিআরবি শতবর্ষী গাছ রক্ষার আন্দোলন। তবে এর মাঝেই চট্টগ্রামের সিআরবি পলোগ্রাউন্ডে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের একটি অফিস থেকে রেল কর্মকর্তার সিদ্ধান্তে বেশ কয়েকটি সরকারি গাছ কর্তন করা হয়েছে। তবে এই গাছ পাচারের সময় আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক হাবিলদার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। সাপ্তাহিক ছুটির 2 দিনে শুক্র ও শনিবার অফিস এলাকার উন্নয়নের নামে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অফিস কম্পাউন্ডে থাকা 60টিরও অধিক ফলজ ও শোভাবর্ধনকারী গাছ কাটা হয়। পরবর্তীতে মঙ্গলবার সকাল 7টায় গাছ পাচারের উদ্দেশ্যে পিকআপে ওঠানো হলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক হাবিলদারের সাহসী পদক্ষেপে জব্দ করা হয় পাচারের জন্য প্রস্তুত করা গাছগুলো। আমি ঘুমেছিলাম, আমার এখানে যে ডিউটিম্যান রকিবুল হাসান আমাকে ফোন দিয়েছে যে এখান থেকে মালামাল বাড়িতেছে। কি মাল? যে গাছ কাটা মালামাল বাড়ি করতেছে অ্যাকাউন্টিং সুমন নামে। পরে আসছে, আইসা ওনারা কথা বললাম যে ভাই আপনাকে কাগজপত্র দেখান যে কী মালামাল আপনি কীভাবে নিচ্ছেন। বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে আমি কর্তৃপক্ষকে জানাইছি, তো কর্তৃপক্ষে আমার কমান্ডেন্ট মহোদয় আমাকে বলছে মালগুলো জব্দ করে ট্রিবান্সে রাখো। জানা যায় রেলওয়ের হিসাব শাখার অডিটর সোহেল রানার নেতৃত্বে এই সকল গাছ কাটা হয়। গাছ কাটা ও বিক্রি প্রক্রিয়ায় যুক্ত ছিল সরকারি এই কর্মচারী। সোহেল জানায় তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই এই বৃক্ষ নিধন। আমাদের চিফ স্যার সাইদুর রহমান সরকার নিজে থেকে করছে। গাছগুলো আসলে কাটা হয়েছে, এখানে ওই একটা হবে আর কি, শেড হবে, 2 সাইডে শেড নির্মাণ করবে, এখানে গেট হবে একটা। আর অফিসিয়াল স্পেসে যেহেতু ফুলের গাছ বা বাগান বা ফলদি গাছ বলছে যে না রাখার জন্য আর কি। অতিরিক্ত অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা সাইদুর রহমান সরকারও বিষয়টি স্বীকার করেন। তবে জঙ্গল পরিষ্কার ও উন্নয়নের অজুহাত দেন তিনি। গাছগুলো হয় কি অডিটর জেনারেল এখানে আসবে, তো এই অডিটর আসবে বলেই আমরা আসলে এই গাছগুলো একটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ওই জন্য আমরা একটা প্ল্যান করছি, যেহেতু অডিটর জেনারেল মধ্যে আসবে, আমরা বাগানটাও এখানে একটা ঠিক করে এখানে গাছপালা লাগাবো। আমাদের যে ভুলটা হয়েছে, আমাদের যে ওই অফিসে করতে সার্ভিস ভালো হতো, সেটা নেওয়া হয়নি। কোনো প্রকার অনুমতি না নিয়ে কাটা হয়েছে গাছগুলো জানিয়ে এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক। আচ্ছা, এটা আমরা সব জায়গায় চিঠি দিয়ে দিচ্ছি, যে সবাইকে জানাই দিচ্ছি যে এই ব্যাপার, এই গাছগুলো তারা আটক করা হয়েছে এবং এই ব্যাপারে একটা বিশেষ করে কমিউনিটি থেকে যেহেতু আরএনডি থেকে আটক করছে, তো ওখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওরা গাছগুলো আটক করে সব জায়গায় চিঠি দিয়ে দিচ্ছে। এখন চিঠি চলাচলি করে প্রয়োজনীয়। এদিকে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন দৈনিক আজাদীকে। অনিক আখন্দ, দৈনিক আজাদী।